এবারে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর এর আবহের মধ্যে শিলিগুড়ি মহকুমা শাসকের অফিসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনে কম্পিউটার রুমে একাধিক কম্পিউটার প্রিন্টারের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এসআইআর আবহের মধ্যে শিলিগুড়ি মহকুমা শাসকের অফিসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনে কম্পিউটার রুমে একাধিক কম্পিউটার প্রিন্টারের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন পরবর্তীতে নিয়ন্ত্রণে আনে। রাতের বেলায় মহকুমা শাসকের অফিসে আগুন লাগায় তালা ভেঙে দমকল কর্মী এবং পুলিশ অফিসের ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই কিন্তু আগুন লাগতে পারে। তবে মহকুমা শাসক এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এসআইআর আবহের মধ্যে শিলিগুড়ি মহকুমা শাসকের অফিসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনে কম্পিউটার রুমে একাধিক কম্পিউটার প্রিন্টারেরও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতের বেলায় মহকুমা শাসকের অফিসে আগুন লাগায় তালা ভেঙে দমকল কর্মী এবং পুলিশ অফিসের ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে মহকুমা শাসক এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিল্পা। শিল্পা, ঠিক কি জানা যাচ্ছে এই আগুন লাগার ঘটনাটা, কি জানা যাচ্ছে, মানে কিভাবে আগুন লাগলো? হ্যাঁ, একেবারে নন্দিতা, জানিয়ে রাখি গতকাল বুধবার রাত 11টা বেজে 5 থেকে 7 মিনিট হচ্ছিল ঘড়ির কাঁটা তখন ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা জুড়ে পড়ে কিন্তু এসডি অফিস অর্থাৎ সাব ডিভিশনাল অফিস, এবং সেখানে সেই যে অফিসের বিভিন্ন যে কক্ষ রয়েছে তার মধ্যে 10 নম্বর কক্ষ অর্থাৎ 10 নম্বর রুম যেটা রয়েছে তা ম্যাজিস্ট্রেটের রুম দেখানো হচ্ছে, মানে লক্ষ্য করা যাচ্ছে। সেখানে বিভিন্ন কম্পিউটারের পাশাপাশি বিভিন্ন যে নথিপত্র ছিল সেটা পুড়ে গিয়েছে এমনটা অনুমান করা হচ্ছে। তার কারণ এসডিও যে মূলত অফিসার ছিলেন তিনি কিন্তু কোনো কিছুই জানাতে চাননি, তিনি কিন্তু জানাতে নারাজ ছিলেন। তবে সেই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই কিন্তু দমকল বাহিনীকে ফোন করা হয় এবং সেখানে এক ফোনের মাধ্যমে কিন্তু দমকলের দুটো ইঞ্জিন এসে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয় এবং অনেকক্ষণ সেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন। তারপর আপনাদেরকে যেমনটা তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করছি যে আজ সকালেই কিন্তু কলকাতা থেকে ফিরেই শঙ্কর ঘোষ অর্থাৎ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু সেই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান এবং সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু যেমনটা জানালেন যে সাধারণ মানুষের যে জরুরি কাগজপত্র, জরুরি নথিপত্র তা কিন্তু থাকছে, সেখানেই থাকে এবং তার পাশাপাশি এসআইআর এর যে কাজ তা কিন্তু চলছে। রীতিমতো সাধারণ মানুষের মনে কিন্তু কোথাও না কোথাও ভয় রয়েছে যে সম্পূর্ণ নথিপত্র কি পুড়ে ছারখার হয়ে গেছে নাকি, এখনও পর্যন্ত কিন্তু সেই সমস্ত বিষয় কিন্তু এসডি অফিস থেকে সরাসরি কোনো কিছুই জানাননি। নন্দিতা, থাকো। ধন্যবাদ শিল্পার, সঙ্গে থাকো। এই ঘটনাকে কেন্দ্র করে বিধায়ক শঙ্কর ঘোষ কি জানালেন দেখাবো আপনাদের। শাসকের দপ্তরে আগুন লাগার ঘটনাকে সামনে রেখে এসেছিলাম। আমার সাথে আমাদের বিরোধী দলনেতা অমিত জৈন, আমাদের আরও কাউন্সিলর, আমাদের বিধানসভার কনভেনার রাজু সাহা, আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট বিনোদ গুপ্তা, আমরা সবাই এসেছিলাম এটা জানবার জন্য যে এই আগুনটা অন্তর্ঘাত না দুর্ঘটনা। এখানে এসআইআর মতন একটি গুরুত্বপূর্ণ কাজ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানকার আশেপাশের সমস্ত বিধানসভায় ভারতীয় জনতা পার্টি প্রায় 1.5 লক্ষ থেকে প্রায় 1 লাখের কাছাকাছি মার্জিনে এই বিগত লোকসভা নির্বাচনেও আমাদের মার্জিন রয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কোনো ধরনের অন্তর্ঘাত করে এই সমস্ত তথ্যকে পুড়িয়ে দেওয়া বা অন্য ধরনের সমস্যা তৈরি করবার জন্য এই আগুন লাগানো হয়েছে না লেগে গেছে সেই বিষয়টি জানবার জন্য আমরা এসডিও সাহেবের কাছে এসেছিলাম। আমাদের এসডিও সাহেব তিনি ভিসিতে ব্যস্ত আছেন, আমি যখনই আসি তিনি তখনই ভিসি নয় মিটিংয়ে ব্যস্ত থাকেন। এই প্রসঙ্গে আমাদের
বিরোধী দলনেতা অমিত জৈন মহাশয় তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে ফায়ার অডিট। অর্থাৎ এখানকার যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেই ব্যবস্থা সঠিক ছিল কিনা তার তথ্য জনগণের সামনে নিয়ে আসতে হবে। যদি এখানকার অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক না থাকে তাহলে বুঝতে হবে আমাদের শহরও এই ক্ষেত্রে অত্যন্ত আশঙ্কার মধ্যে রয়েছে। এই ধরনের ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। রাত্রি 11টা, 11:30টার দিকে যেভাবে আগুন লেগেছে বা বাইরের থেকে কেউ সেই আগুন দেখে খবর না দিলে এর থেকে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। এবং এই ব্যাপারে আমাদের দাবি ইসিআইকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে, ফায়ার অডিট করতে হবে এবং তার সাথে সাথে এই দুর্ঘটনা কেন ঘটলো তার জন্য উচ্চ পর্যায়ে তদন্ত করে রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করতে হবে। আমাদের এসডিও সাহেবের সময় নেই কথা বলবার, তবে আমরা যে দুটো রুমে গিয়েছিলাম সেখানে অলরেডি সেটা প্রায় পরিষ্কার করে দেওয়া হয়েছে, ফলে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। প্রশ্নটা শুধু নথি পড়ার নয়, এখানে তো শুধু এসআইআর নয়, হাজারো কিসিমের ডকুমেন্টস এখানে থাকে। এগুলো যদি পুড়ে যেত তা বা পুড়ে গিয়ে থাকে তাহলে তার উত্তরদায়িত্ব কে নেবে? ফলে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম, কিন্তু আমাদের সমস্যা হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের যারা আধিকারিক তারা আধিকারিক না তৃণমূল কংগ্রেসের কর্মচারী এটা বোঝা যায় না। ফলে তারা বিরোধী দলের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু সরকারি দলের পেছন পেছন ঘুরতে ভালোবাসেন। এই অবস্থার পরিবর্তন নিশ্চিত হবে 2026 সালের পরে মানুষের সরকার প্রতিষ্ঠিত আমরা করব, এই রাজ্যে এই বিশ্বাস আছে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাব কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব,
আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টা। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।